আজকে একটা মজার কথা বলি। আমাদের এই যে গলি, যেখানে আমার দোকান, আসলে আলিশা মসজিদ কবরস্থান গলি, তার রেল লাইনের দিকে যে মাথাটা, আকাবা হোসেন প্যালেজের নিচে, আপনারা অবশ্যই অনেকেই দেখছেন আমাদের এলাকার যে একজন ব্যক্তি আংটি বিক্রি করতেছে। সে আবার মানুষের হাতও দেখে, আবার মানুষের ভাগ্য পরিবর্তনের টিপস দেয় বা ভাগ্য পরিবর্তনে করার কথা বলে। অথচ গতকালকে রাতে দেখলাম সে আমাদের বিপ্লব দাদার দোকানের সামনে তার ওয়াইফকে নিয়ে ঘুমাচ্ছে, অর্থাৎ রাস্তায় ঘুমাচ্ছে। তো যে কোনো কারণে তাকে হয়তো জমিদার পক্ষ বা বাড়িওয়ালা তাকে বের করে দিয়েছে, সে রাস্তায় ঘুমাচ্ছে। তো এখানে ব্যাপার হচ্ছে যে নিজের ভাগ্যই পরিবর্তন করতে পারে না, সে অন্যের ভাগ্য কীভাবে পরিবর্তন করবে? তা বলি কি ভাই, এভাবে এ ধরনের ওজাবদ্যর কাছে হাত দেখায় আর নিজের ভাগ্য পরিবর্তনের চিন্তা না করে কাজ করেন। আপনি যে কাজে আছেন সেই কাজটাকে মনোযোগ দিয়ে করেন, হ্যাঁ? তাহলে আপনি দেখবেন যে আপনি যদি আপনার কর্মকে সম্মান করেন বা স্যালুট করেন, তাহলে আপনি পৃথিবীর আর কাউকে আপনার সম্মান করতে হবে বা স্যালুট করে চলতে হবে না, ঠিক আছে? আর আপনি যদি আপনার কর্মকে অবহেলা করেন, তাহলে পুরো পৃথিবীকে আপনার নিজের স্যালুট করে চলতে হবে, ঠিক আছে? তাহলে নিজের কর্মকে নিজে সম্মান করেন, তাহলে দেখবেন যে ভাগ্য এমনিই পরিবর্তন হয়ে যাবে। যে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না, তার কাছে ভাগ্যের টিপস নিয়ে কোনো লাভ নাই। অনেককেই দেখি আংটি কিনে আবার তার কাছে হাত দেখায়। আশ্চর্যের ব্যাপার, সে নিজে রাস্তায় ঘুমাচ্ছে, সে মানুষের ভাগ্যের পরিবর্তন করে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।